শরীফুল রাজ এই নামটা শুনলেই কিন্তু প্রথমে যে জিনিসটা আমাদের মাথায় কাজ করে সেটা হচ্ছে অভিনেত্রী পরীমনির হাজব্যান্ড। কিন্তু তার পরিচয় বর্তমানে বাংলা চলচ্চিত্র জগতে কি এতটুকুই? একটু যদি ভেবে দেখি, গত কয়েক বছরে তিনি যে কাজগুলো আমাদের উপহার দিয়েছেন, সে অল্প কয়েকটা কাজে কিন্তু আলাদা স্বতন্ত্র একটা জায়গা তিনি তৈরি করেছেন বাংলা চলচ্চিত্র জগতে। চলুন দেখে আসি তার জার্নিটা কেমন ছিল। মডেলিং, র্যাম্প ওয়াক দিয়ে ক্যারিয়ার শুরু করেন ব্রাহ্মণবাড়িয়ার রাজ। এরপর 2012 সালে বিজ্ঞাপনেও নিয়মিত কাজ করেন। তখনও তার পরিচিতি সেভাবে ছড়ায়নি, কিন্তু 2016 সালে প্রথম সিনেমা করেই সবার নজরে আসে তরুণ অভিনেতা শরীফুল রাজ। একটা মানুষের মধ্যে দুটো মানুষ বাস করে, একটা সৎ আর একটা অসৎ। রেদওয়ান রনির আইসক্রিম সিনেমায় রাজের বিপরীতে ছিল তার নায়িকা অভিনেত্রী নাজিফা তুষি। সে সিনেমায় মিনার রহমান প্রথম চলচ্চিত্রে প্লেব্যাক করেছেন, একই সাথে গান গেয়েছেন তাহসানও। নিঃসন্দেহে গানগুলোও ছিল বেশ শ্রুতিমধুর। সিনেমায় দুইজন নায়কের মধ্যে পাগল প্রেমিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে রাজ। এরপর 3 বছর আর কোনো সিনেমায় না পাওয়া গেলেও 2019 সালে নডরাই সিনেমাতে একজন তরুণ কিন্তু দক্ষ অভিনেতাকে দেখতে পায় দর্শক ভক্তরা। তুমি ছাড়া কিছু ভালো লাগে না। বেশ প্রশংসিত হয় সার্ফিং নিয়ে নির্মিত বাংলাদেশের প্রথম সিনেমাটি। এমনকি যন্ত্রণা গানের মিউজিক ভিডিওটা যখন নডরাই সিনেমার আগে ভাইরাল হয়, তখন যারা রাজকে চিনতেন না তাদের কাছেও পরিচিতি পায় রাজ। এরপর আসে করোনা মহামারীর সময়। 2019 সালের এই সময়টা কিন্তু আমরা মোটামুটি ঘরবন্দি। আমরা সিনেমা হলগুলোতে সিনেমা দেখতে পাচ্ছি না এবং ঘরে কিন্তু আমরা অনেক বেশি ঝুঁকে যাচ্ছিলাম সেই সময়টায় ওটিটি প্ল্যাটফর্মের দিকে। এবং ওটিটি প্ল্যাটফর্মে যখন আমরা অনেক বেশি ঝুঁকে যাচ্ছি, ঠিক সেই সময়টায় বাংলাদেশের ওটিটি প্ল্যাটফর্ম চরকি আসে এবং চরকিতে মুক্তি পায় মিজানুর রহমান আরিয়ানের নেটওয়ার্কের বাইরে। এই নেটওয়ার্কের বাইরের মাধ্যমে কিন্তু ওটিটি প্ল্যাটফর্মেও প্রথম কাজ করেন শরীফুল রাজ এবং সেখানেও তার বন্ধুদের মাঝখানে যে আবেগের একটা জায়গা এবং এই প্রজন্মের বন্ধুদের মাঝখানে যে একটা ডানপিটে স্বভাব থাকে এবং প্রেমকে নিয়ে যে একটা আবেগের জায়গা তৈরি হয়, সেই জায়গাটাও কিন্তু শরীফুল রাজ তার অভিনয়ের মাধ্যমে আমাদেরকে দেখিয়েছেন। জানা যায় আজ সকাল 11টার দিকে তারা সাগরে নামে এবং গভীরে হারিয়ে যায়। একই বছর 2021 সালে গুনিন সিনেমায় রাজ পর্দা ভাগ করে নেয় পরীমনির সাথে। শুরুতে তাদের জুটি সম্পর্কে শুনে আচমকা সবাই অবাক হলেও যখন সবাই প্রেমের সিনেমাটি দেখে, তখনই রাজপরীর একটা কেমিস্ট্রি সবাই ফিল করতে পারে। মাদ্রাসায় পড়ুয়া সেই ছেলে ক্যারিয়ারের এত অল্প সময়ে কিভাবে এমন ম্যাচিওর একজন অভিনেতায় পরিণত হয়, সেটা কেউই বুঝে উঠতে পারে না। কত বড় বল মারছি দেখবা। ইতিমধ্যে হয়তো বুঝতে পারছেন যে কাজ কিন্তু খুব বেশি করেনি শরীফুল রাজ। এর আগে যেমনটা বলছিলাম আমরা যে ক্যারিয়ারটা শুরু করেছিলেন মডেলিং দিয়ে, র্যাম্প ওয়াক করতেন। এরপরে অভিনয় যে করবেন এমন কোনো দৃঢ় ইচ্ছা কিন্তু শরীফুল রাজের ছিল না। নেটওয়ার্কের বাইরের কাজটার পরপরই কিন্তু তার কাজের গুঞ্জন আমরা শুনতে পাই যে নায়িকা পরীমনির সাথে একটা সিনেমায় কাস্ট করা হচ্ছে শরীফুল রাজকে। যখন আমরা শুনতে পাই যে পরীমনির বিপরীতে কাজ করবেন শরীফুল রাজ, তখনই কিন্তু আমাদের কাছে কেমিস্ট্রিটা কেমন যেন জমছিল না, যে পরীমনির সাথে শরীফুল রাজ কেমন হবে বিষয়টা। বাট যখন আমরা গুনিন সিনেমাটি দেখেছি, আমরা সিনেমার প্রণয়ধর্মী সিনেমাটার মধ্যে কিন্তু দুজনের মাঝখানে একটা কেমিস্ট্রি আমরা ফিল করতে পেরেছিলাম। কিন্তু তখন আমরা জানি না যে আসলে সেই সিনেমার কেমিস্ট্রিটা রিয়েল লাইফেও ধরা দেবে এবং এমন কিছু ঘটতে যাবে। সিনেমার পরপরই কিন্তু আমরা শুনতে পাই যে মানে যখন সিনেমার বিষয়ে আমরা কথা শুনছিলাম, তখনই কিন্তু আমাদের কানে আসে যে শরীফুল রাজ এবং পরীমনির মধ্যে কিছু একটা হচ্ছে এবং ইতোমধ্যে তারা বিবাহিত জীবনে প্রবেশ করেছে। এর মাঝেই আবার ব্যক্তি জীবনেও প্রণয়ের গন্তব্য বিবাহিত জীবনে প্রবেশ করে রাজপরী। আর তার কিছুদিনের মধ্যেই শোনা যায় তার কাজ পরাণের কথা। সদ্য মুক্তি পাওয়া রায়হান রাফির পরাণে আবারও আমরা একজন পাগল প্রেমিককে দেখেছি। কেননা অভিনেতা হিসেবে ইতোমধ্যে নিজেকে কতটা শানিত করেছেন রাজ, সেটা পরাণ না দেখলে কেউই বলতে পারবে না। যে কয়টা কাজের কথায় এই অবধি বললাম, প্রত্যেকটা কাজেই কিন্তু বুঝতে পারছেন যে শরীফুল রাজ কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড থেকে আসেননি। কোনো জায়গায় অভিনয় শিখেছেন, কোনো জায়গায় তিনি তালিম নিয়েছেন কারো
অনেকের অনেক ধরনের মানে শেখার একটা জায়গা থাকে, তার কিন্তু কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষাও ছিল না, কিন্তু নিজের যোগ্যতায় তিনি আজকে এখানে। এবং তারই একটা প্রমাণের কথা আমরা বলতে পারি যে যেটা বলছিলাম যে কয়েকটা ফিল্মের কথা বলেছি, এবং রিসেন্ট যে কাজটা এই বর্তমানে হলে সবাই একটা সিনেমা একবার গিয়ে দেখার পরে আরেকবার দেখছে এবং আরেকবার দেখছে, সেটা হচ্ছে তার পরাণ ভূমিকায় তার যে চরিত্রের যে কাজটা। এবং আমরা যেমনটা দেখেছি যে পরাণে কিন্তু আইসক্রিমে তার যে ক্যারেক্টারটা সে প্লে করেছিল একটা পাগল প্রেমিক চরিত্র, যে তার প্রেমিকারকে পাওয়ার জন্য তার যে আকুতি, তার যে আবেদন, সেটার জন্য সে সব কিছু করতে রাজি, এবং সেটার জন্য যে চরিত্রে একদম ঢুকে যাওয়ার একটা ব্যাপার থাকে, সেই অভিনয়ের জায়গাটাও কিন্তু প্রমাণ করেছে শরীফুল রাজ। দেখেও দেখে না বুকে কাটা খোঁচা দেয় নদী থেকে হোক অ্যাকশন হোক ইমোশনাল, প্রতিটা মুহূর্ত নিজের মধ্যে ধারণ করেছেন শরীফুল রাজ। প্রেমে বুধ রাজ চরিত্রের ভেতরে ঢুকে যে অভিনয়ের যে মায়াজাল তৈরি করেছেন, তাতে তার ভক্তরাও দ্বিধায় ছিল যে নায়ক নাকি খলনায়ক শরীফুল রাজ। অনেকের ধারণা বাংলাদেশের রণবীর সিং হতে যাচ্ছে রাজ। পরাণের যে একটা গরম গরম অবস্থা আমরা দেখতে পাচ্ছি, যে প্রথমে কয়েকটা হলে পরাণ রিলিজ করা হয়েছিল এবং বর্তমানে আরও হল বাড়ানো হয়েছে, এবং পরাণ 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 সব জায়গায় কিন্তু আমরা শুনতে পাচ্ছি। পরাণের গান হোক, পরাণের সিনেমাটোগ্রাফি হোক, পরাণে শরীফুল রাজের যে চরিত্রের বহিঃপ্রকাশ হোক, প্রেমিক হিসেবে সব কিছু মিলে কিন্তু পরাণের মেইন চরিত্র পরাণকে ফুটিয়ে তুলেছে শরীফুল রাজ। সে পরাণের যে গরম গরম অবস্থা, সেটা কমতে না কমতেই, সেটার যে রেশ সেটা কাটতে না কাটতেই কিন্তু চলে এসেছে হাওয়া সিনেমাটি। এবং আমরা যতটুকু জানি যে হাওয়া সিনেমার ট্রেলার মুক্তি পেয়েছে, এবং ট্রেলার মুক্তি পাওয়ার কিছুদিনের মাঝখানে কিন্তু গানগুলো একটু একটু করে রিলিজ হচ্ছে, এবং এর মাঝখানে যে পরিমাণ জনপ্রিয়তা হাওয়া সিনেমাটি পাচ্ছে, এটা আমাদের বুঝতে বাকি নেই যে শরীফুল রাজের ক্যারিয়ারের আরেকটি বড় হিট হতে যাচ্ছে হাওয়া সিনেমাটি। সাদা সাদা কালা কালা রং জমেছে পরিচালক মেজবাউর রহমান সুমনের হাওয়া সিনেমাতে চিরায়ত কো আর্টিস্ট নাজিফা তুষি ছাড়াও চঞ্চল চৌধুরীর মতো বড় মাপের সব অভিনেতার সমন্বয়ে ভিন্নধর্মী একটা কাজ উপহার দিতে যাচ্ছে শরীফুল রাজ। ট্রেলার আর গানে যে পরিমাণ জনপ্রিয়তা পেয়েছে হাওয়া সিনেমাটি, তাতে বুঝতে বাকি নেই যে রাজ অভিনীত এই সিনেমাটিও তার ক্যারিয়ারের বিগ হিট হবে। আমাকে তাহলে তো কোনো মাছ ওঠে নাই। বড় ফুরো এ যাত্রায় সান মাঝির বোট ঘাটে ফেরবে না। এই সিনেমাতেও তার সাথে কাস্ট করা হয়েছে নাজিফা তুষিকে। বরাবরই নাজিফা তুষির উপস্থিতি শরীফুল রাজের জন্য কিন্তু খুব ভালো কিছু এনেছে, যেটা আমরা ইতোমধ্যে বুঝতে পেরেছি। এবং একই সাথে আরও কিছু বড় বড় তারকা, যেমন চঞ্চল চৌধুরীও আছে হাওয়া সিনেমাতে। এবং যেমনটা আমরা বলছিলাম যে আপনারা যদি ট্রেলার দেখেন, গানগুলো শোনেন, তাহলে বুঝতে পারবেন যে হাওয়ার যে জনপ্রিয়তা ইতোমধ্যে কী পরিমাণে ছড়িয়েছে। তো আমরা অপেক্ষা করছি হাওয়া মুক্তি পাওয়ার জন্য, এবং কিছুদিনের মধ্যে যখন হাওয়া মুক্তি পাবে, আমরা হয়তো শরীফুল রাজের দুর্দান্ত অভিনয় দেখতে পারবো, এবং সামনে হয়তো শরীফুল রাজ আরও কিছু ভালো ভালো কাজ উপহার দেবেন তার ভক্তদের, এই আশা করে আজকের মতো শেষ করছি।